হ্যালো বন্ধুরা, বাঁধাকপি দারুণ লাগে না? বাঁধাকপি দিয়ে আরও একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বাঁধাকপির পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি, এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে পাতাগুলোকে একটু সুন্দরভাবে ধুয়ে নেব। তার আগে দেখো, কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি কুচি করেছি, ছোট্ট একটা ক্যাপসিকাম আর সেদ্ধ করা আলু। প্রথমে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম কুচি, আদা রসুন কুচি সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করতে হবে। আর একটু নুন আর হলুদ দিতে হবে অবশ্যই। আর এখানে দেখো আমি সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। সেদ্ধ আলুটা একটু আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এইবার বাঁধাকপিটা দিয়ে দিলাম, সামান্য একটু বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা আর আলুটা একটু একটু হালকা ম্যাশ হয়ে যাচ্ছে। এবার ওই যে বাঁধাকপির পাতাগুলো ধুয়ে একটু গরম জলে হালকা একটু করে নরম করে নিলাম। ব্যাস, নরম করা হয়ে গেল। এইবার বাঁধাকপির পাতাটা পেতে দিলাম। এই যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একটু রোল করে নিলাম। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে, এরকম করে বাচ্চারা তো খুব এনজয় করে খাবে। তো এরকম করে বাকি যতগুলো ছিল সবগুলো আমি গড়ে নিলাম। তোমরা যদি মনে করো আরেকটু বড় করবে সেটাও করতে পারো। আমি এই সাইজটাই করেছি, একটু দেখতে মিডিয়ামের মতো ভালোই লাগছিল দেখতে। বেশি বড় করলে আবার খেতে একটু লাগে। এরকম করে দেখো আমি সবগুলো গড়ে নিলাম। এইবার একটা বাটিতে বেসন নিয়ে নিলাম, একটু কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, নুন, হলুদ দিয়ে প্রথমে একটু শুকনোই ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেখছো এরকম থকথকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে এবার বেসনে ডুবিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা। বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। আমার ছেলেকে দিয়েছি, ও তো খুব এনজয় করে খেয়েছে। মানে কি বলবো, ও প্রথমবার কোনো কিছু ভাজা টাজা খেলো, ওর খুব ভালো লেগেছে, বলছিল আরও দাও আরও দাও। আর এটা কি বলো তো, হেলদি অনেক কিছুই আছে। একটু ফ্রাই করা হচ্ছে, আমি কিন্তু পুরো একদম ডিপ ফ্রাই করিনি, দেখো পুরো ডুবো তেলে ফ্রাই করিনি, মোটামুটি তেলে ফ্রাই করেছি। এইরকম করে বাকি সবগুলো আমি নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল। তোমাদেরকে এবার একটা ভেঙে দেখাই, দেখো এই দেখো ভেতরটা দেখো কত সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে, পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। খেতে বন্ধুরা দারুণ হয়েছিল।